পিন্নি, আমি চাই না কেউ আমার জন্য কোনো কষ্ট পাক। এ বাড়িতে আমি আমার জন্য কোনো অশান্তি চাই না। আরে কি বলছে বলো তো মেয়েটা? আরে কেউ বললো যে তোমার জন্য এই বাড়িতে অশান্তি হচ্ছে আর তুমি সঙ্গে সঙ্গে সেটা মেনে নিলে? শোনো, যারা যারা এখন এই বাড়িতে আছে তারা সবাই জানে অশান্তি কার জন্য হয়। ছাড়ো না পিন্নি, ছাড়ো না। তিতলিকে এই শাড়িটা পরলে খুব ভালো লাগবে, এটা ওকে দিয়ে দাও প্লিজ। এই তো এইবারে কি সুন্দর যোগ্য বউয়ের মতো কথা বলেছে মেম্বু, সেই জন্যই তো আমি শাড়িটা নিয়ে নিলাম। বাহ, এখন শোনো ঠাকুরজি। কি শুনবো বলো তো ছোট বৌদি, কি শুনবো? আমার না সবকিছু দেখাশোনার ঊর্ধ্বে চলে গেছে। আজকাল এই বাড়িতে ঢুকলেই আমার কেউ একটা অবাক লাগে। আর এই মেজো বৌদির যে ক্রমাগত উন্নতি হচ্ছে সেটা দেখে তো আমার আরো অবাক লাগছে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে মেজো বৌদি জেনে গেছে যে ঠিক কোন কোন কথাগুলো বললে ক্যারেলকে আঘাত করা যায়। দেখেছো ঠাকুরজি, আমার নাথ বৌমা শাড়িটা প্রথমে হাতে নিয়ে কি খুশি না হয়েছিল। ও কিন্তু প্রথমেই তিতলির নাম বলেছিল, অথচ দেখো কেমন চোখের জল ফেলতে হচ্ছে বেচারিকে এখন। মেজদি মেজদি মেজদি, এবার তো বোঝো। তুই তোরটা বোঝ না রে। মেজো বৌদি প্লিজ প্লিজ ওকে শাড়িটা ফিরিয়ে দাও। না না পিন্নি, ছাড়ো না। আমি চাই না আমার জন্য কেউ কোনো কষ্ট পাক। কি আশ্চর্য মেম্বু, তোমাকে যারা কষ্ট দিচ্ছে তার বেলায়। ছোট মা, যার যা ইচ্ছে সে তাই করুক না, আমি শুধু আমার ডিউটিটা করে যাব, আর কিছু না। আমি সত্যি বুঝতে পারি না আজকাল এই বাড়িতে কি বলবো, এত এত লজ্জা করে। ঠাকুরজি, এখন আর এসব কথা বাদ দাও গো। মেজো, তুই খুশি হয়েছিস তো? ব্যাস, তাহলেই হলো। এখন আর এসব অশান্তি করিস না রে, এসব থামা। আরে মা তো এই ঝগড়া করে শাড়ি কিনে নিতে গিয়ে মেম্বুই সব প্রশংসা পেয়ে গেল। তোর বাবা এইসব করে না হবে না, এই ঝগড়া টগড়া করে হবে না। চল আমরা বরং কাঁদি। না না মেম্বু, তোমার জন্য আনা শাড়ি তুমিই নাও। পিন্নি যদি আমাদের আপন না মনে করে তাহলে আমরা তো আর জোর করে তাকে আপন মনে করাতে পারি না, তাই না? তাই যার জন্য আনা শাড়ি সেই নিক তিতলি। আমরা তো কত খারাপ আর মেম্বু কত ভালো, তাই না? হ্যাঁ তাই, সেটাই ঠিক কথা শম্পা। মেম্বউ যে কোনো মুহূর্তে তোমাদের যে কারোর থেকে অনেক বেশি ভালো। সেই জন্য তো দেখলে না, মেজো বৌদি ওর গা থেকে শাড়িটা কেড়ে নেওয়ার পরেও ও ভদ্রতা দেখে চুপ করেছিল, হাসি মুখে শাড়িটা তোমাদের হাতে তুলে দিয়েছে। ছাড় তো দেখিনিস, আর কথা বাড়াস না। কাদা বেশি ঘাটাঘাটি করলে আমাদের গায়েই পড়বে। ওগো শুনছো? এই দেখো কিরকম সবাই মিলে আমাকে অভদ্র বলছে। এই মেম্বউ নাকি খুব ভদ্র আর আমি নাকি খুব অভদ্র।